আমার মনটা ওর দিকে আকৃষ্ট হয়ে যায়। কিন্তু বিপদে পড়লাম সেই দিনই, যেই দিন তাকে দেখলাম একটা গোলাপি কুর্তিতে আর জিন্সে। ওর দিকে তাকাতেই লাগলো আমি প্রেমে পড়েছি, কিন্তু সেটা ওকে দেখে নাকি ওর কথা ভেবে। পরবর্তী পৃষ্ঠা উল্টালো মাধবীলতা। সুবর্ণ ডায়েরি। দিন দিন যেতে থাকে, তাকে পাওয়ার আশা তীব্র হতে থাকে। আমি জানি আমি অনেকটা বড়, কিন্তু প্রেমে কি বয়সটা দেখা যায় জানি না, কিন্তু তাকে দেখলে লাগে ও নেই তবে কেউ নেই আমার জীবনে। ওকে যখনই দেখি হাসতে, মনের মধ্যে থাকা ফুলের বাগানটা রঙিন হয়ে যায়। ও কাঁদলে যেন লাগে আমার বুকের কাছে ওর মাথাটা রেখে হাত বুলিয়ে দিই। তার কি সম্মতি কোনোদিনও পাবো আমি? মাধবীর একটা মিষ্টি হাসির ছবি, যা হয়তো মাধবী কখনোই দেখেনি। পরের পৃষ্ঠা। মাধবীলতা। বুঝতে সব কিছুই পেরেছিলাম, কিন্তু সুবর্ণদা, আমার মন তো তোমার ভালোবাসার জন্য দরজাটা খুলতে চায়নি। তুমি যে দাদা। সুবর্ণ ডায়েরি। সে পড়তে থাকে। প্রচেষ্টা আর প্রচেষ্টা। আদেও কি তুমি আমার হবে, আর আমি কি হব তোমার? প্রতিটা পৃষ্ঠা জুড়ে মাধবীর মিষ্টি হাসি, আর তার সাথে সুবর্ণর বর্ণনা করা এক একটা লাইন তার বিষয়ে বুক কাঁপিয়ে দেয় মাধবীর। সুবর্ণর লেখা দুটো লাইন মাধবীর চোখ দুটির থেকে অশ্রু বইয়ে দেয়। তুমি হেসেছ, আমি দূর হতে দেখেছি। একতরফা ভালোবেসে নিজেকেই পড়িয়েছি। জানতাম পাবো না তোমাকে কখনো, তবুও চেয়েছি। এই কষ্টের জগতে তোমাকেই সব কিছু মেনেছি। শেষ পৃষ্ঠাতে লেখা, আমি জানি মাধবী, একদিন তুমি এই কথাগুলো পড়বে, আর আমি এইটাও জানি তুমি নিজেকে দোষ দেবে। সেটা কিন্তু করবে না। শুধু আমার কিছু বলার আছে, ওইটুকু বলে দিই তোমাকে। মাধবী, আমি তোমার দাদা নই, কিন্তু তোমার দাদা ডাকটা কোথাও যেন মিষ্টি লাগে সুবর্ণকে। তোমার জীবনে আমার গুরুত্ব কতটুকু আমার জানা নেই, কিন্তু এই সুবর্ণর জগতে তুমি ভালোবাসার শুরু, তুমিই শেষ। দুর্ভাগ্যবশত এই সুবর্ণর ব্রেন টিউমার হয়েছে। তা হয়তো এখন বেশ বড় আকারে ধারণ করেছে। আমি চাই না কোনো কথা চেপে রেখে চলে যেতে। হ্যাঁ মাধবী, আমার কাছে এখন সময় নেই। আমি চলে যাব দূরে অন্য কোনো জগতে, কিন্তু তোমার হাসি মুখটা দেখতে পারবো না। ক্ষমা করবে তো তোমার এই সুবর্ণদাকে? আর হাসি মুখটা নিয়ে বলবে তো, ভালো থেকো সুবর্ণদা। যাই হোক, আসি আর আমার পার্বতী। তোমার কাছের হতে পারিনি তো কী হলো, তুমি আমার পার্বতী, আর শেষকালেও তুমিই আমার পার্বতী। ভালো থেকো মিষ্টি মাধবী, তোমার প্রেমে মত্ত অভাগা। শেষ পৃষ্ঠার পড়ার শেষে হঠাৎ কল আসে মাধবীলতার ফোনে। মাধবীলতা। হ্যালো নার্স ম্যাম, মিস্টার সুবর্ণ চক্রবর্তী মারা গেছে এই 10 মিনিট আগে, জলদি আসুন। ফোনটা রেখে দেয় সে। চোখ থেকে অবিরত জল পড়তে থাকে মাধবীলতার। মাধবীলতা। সময়টা কেন দিলে না সুবর্ণ উত্তরটা দেবার? ডায়েরিটা বুকে চেপে জড়িয়ে ধরল সে। আজ জানে কি জিদ না করো।